দেশে চালের কোনো সংকট নেই, মজুতদারির কারণে দর বেড়েছে। চালের আমদানি আর মনিটরিং জোরদার করেছে সরকার। দ্রুত দর সহনীয় হয়ে আসবে। বুধবার রাজধানীতে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন শেষে এসব কথা জানানো হয়। বলা হয়, পণ্য বিতরণ কার্যক্রমে যে দুর্বৃত্তায়ন হয়েছে তার দূর করতে কাজ করছে সরকার। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। নেত্রকোনার বাসিন্দা রফিকুল ইসলাম ভাগ্য বদলের আশায় এক যুগ আগে আসেন ঢাকায়, থাকেন রাজধানীর বেগুনবাড়ি এলাকায়। ৫ সদস্যের পরিবারের একাই উপার্জন করেন তিনি। উচ্চ মূল্যের বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় তাই দাঁড়িয়েছেন টিসিবির লাইনে। আমরা গরিব মানুষের লেগে ভালো হয়েছি, অনেকটা ছাড় পাওয়া যায়। চাউল লাগে, আলু পেঁয়াজ লাগে, সবকিছুই তো লাগে, যা দেয় তাই তো নেওয়া লাগবে। তার মতো আরো ৫০০ উপকারভোগী তেজগাঁয়ের এই বেগুনবাড়ি মোড়ে হাজির হয়েছিলেন টিসিবির পণ্য কিনতে, যেখানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি পাচ্ছেন বাজার মূল্যের অর্ধেক খরচে। চাল দেয়া না হলেও এখানে আসা উপকারভোগীদের আগ্রহ বেশি চালে, কেননা বাজারে এখন প্রতি কেজি চালই বিক্রি হচ্ছে ৬০ টাকার উপরে। ৩০ টাকা কেজি চাল, ওই চাল বাজারে ৬০ টাকা, তাই এদিকে আমাকে কেনা সম্ভব? যে দামে পাইতেছি আমার অর্ধ কমে পাইতেছে, আমাদের এরকম সুবিধা। আর যদি চাল দিত তা একটু ভালো হতো। এর আগে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, কাগজের কার্ড বাতিল করে সারা দেশে ডিজিটাল কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ শুরু হলো আজ। সেই সংখ্যা এখন ৬৩ লাখ। আগামীতে এই কার্যক্রমের আওতায় আরও ৩৫ থেকে ৪০ লাখ অতিরিক্ত কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, প্রতি বছর ১২,০০০ কোটি টাকার পণ্য ক্রয় করে টিসিবি, যার মধ্যে ৪,৫০০ কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। ক্রয় কার্যক্রমকেও আমরা আরো বেশি স্বচ্ছ এবং আরো বেশি অংশগ্রহণমূলক করতে চাই। আমরা চাই যে ব্যবসায়ীরা আরো অংশগ্রহণ করুক। আমরা এই ১২,০০০ কোটি টাকার মধ্যে থেকে যদি ১,০০০ কোটি টাকাও বাঁচাতে পারি, তো আমরা আরো বেশি লোকের কাছে এই উপকারটা পৌঁছে দিতে পারবো। আমনের ভরা মৌসুম, চাল আমদানিতে শুল্ক ছাড় আমদানি সহ নানা উদ্যোগ নেয়ার পরেও বাজার অস্থির কেন, এমন প্রশ্নে উপদেষ্টা জানান, চালের বাজারে ঘাটতি নেই, তবে অসাধু ব্যবসায়ীদের মজুতদারির ফলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। যার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করা হয়েছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। সরকারের নিজস্ব যে মজুত, সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সো এই মুহূর্তে বাজারে এই মূল্যস্ফীতিটার কোনো যুক্তিসঙ্গত কারণ আমরা দেখছি না। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। আগামীতে আলু পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকারিভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।